শোবে না। হ্যাঁ অজয়, তোর বউ আর রেখা দিকে এদের হাত থেকে বাঁচাতেই হবে। তোকে তোর প্রতিজ্ঞা রাখতেই হবে। গরিবরা বস ভাতে আর ধনীরা বস টাকায়। 15 লক্ষ টাকা ক্যাশে শর্ট। হোয়াট? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? তাহলে স্ট্রেট ওয়ে বলে দাও আমি আজই আবার লন্ডনে চলে যাচ্ছি। তোমার এখানে চাকরি করা আমার কোনো দরকার নেই। দ্যাটস আপ টু ইউ। আমি তোর মুখে হাসি দেখতে চাই। আমি আমি আবার তোর বিয়ে দেব। তুই দয়া করে এই আপদটাকে বিদায় কর। যে বাড়িতে একদিন আর কোনোদিন ঢুকবো না বলে আমি চলে এসেছিলাম, পাকের কি নির্মম পরিহাস। যে বাড়িতে আমার দিদিকে পাঠাতে হলো। সবিনয় বন্ধু, তুই আমার জন্য একটা খবর আনবি? যাবি? নিশ্চয়ই যাব। তোর দিদি তো আমারও দিদি। থ্যাংক ইউ। আরে সুবিনয়দা, শিখা কেমন আছো? ভালো, তুমি? ভালো। অজয়ের কথা জিজ্ঞেস করলে না তো? আচ্ছা, ওই স্টুপিডটা বুঝি তোমাকে এখানে পাঠিয়েছে ফোপর দালালি করবার জন্যে? তো ফিরে গিয়ে ওকে বলো যে শিখা এখানে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, এবং ভবিষ্যতে আমরা আরো ভালো থাকবো। সে আমি দেখেই বুঝতে পারছি। হোয়াট ডু ইউ মিন? আই মিন, শিখা এখনো অজয়ের স্ত্রী। একজন বিবাহিত স্ত্রীর সঙ্গে আপনার এই অবাধ মেলামেশা, জানতে পারি আপনি কে? খুব শিগগিরই জানতে পারবে আমি কে। দাঁড়াও, তুমি ঘরে যাও শিখা। কেন বৌদি? তুমি শুধু আমার স্বামীর বোনই নও, তুমি আমার ভাইয়ের স্ত্রী। তোমার এভাবে চলাফেরা করা উচিত নয়। কোনটা উচিত আর কোনটা অনুচিত সে শিক্ষা কি আমাকে তোমার কাছ থেকে নিতে হবে নাকি? বিজয়, এই সংসারের শান্তির জন্য, আমার স্বামীর সুখের জন্য আমি অনেক কিছু মুখ বুজে সহ্য করি। আমি শিখার বড় বৌদি, ওকে শাসন করার অধিকার আমার আছে। না, সেই অধিকার আমি তোমাকে দিইনি আর কোনোদিন দেবও না। যে লালসায় তুমি তোমার ভাইকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছিলে, যে আশায় তুমি আমার ছেলেকে বিয়ে করে এই বাড়িতে ঢুকেছিলে, আমি বেঁচে থাকতে সে আশা আমি কোনোদিন পূরণ হতে দেব না। এসো, আমার সঙ্গে এসো। আজ তোমার একদিন কি আমার একদিন। এসো। এসো, যাও। বৌমা। শোবে না। হ্যাঁ অজয়, তোর বউ আর রেখা দিকে এদের হাত থেকে বাঁচাতেই হবে। তোকে তোর প্রতিজ্ঞা রাখতেই হবে। গরিবরা বস ভাতে আর ধনীরা বস টাকায়। এত ঠিক বলেছিস। আমি তো টাকা দিয়ে বস করবো। আমিও তোর সঙ্গে আছি। নমস্কার। নমস্কার। শুনেছি আপনি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি। আমার বন্ধু এই এলাকায় একটা ভালো বাড়ি কিনতে চায়, যদি আপনার সন্ধানের পরে আর কি। এই বাড়িটা পছন্দ হয় আগে? না, যদি পছন্দ হয় তাহলে সময় মতো বলবেন। টাকাটা কিন্তু ক্যাশ চাই। ক্যাশই পাবেন, ক্যাশই পাবেন। এনিন কার্ড। এটা তো অজয়ের শ্বশুর বাড়ি। হোয়াট ইজ দিস? ইদানিং তোমার হিসেবে গরমিল দেখছি। 15 লক্ষ টাকা ক্যাশে শর্ট। হোয়াট? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? তাহলে স্ট্রেট ওয়ে বলে দাও আমি আজই আবার লন্ডনে চলে যাচ্ছি। তোমার এখানে চাকরি করা আমার কোনো দরকার নেই। দ্যাটস আপ টু ইউ। আচ্ছা, তোরা এত রাগারাগি করছিস কেন বলতে গেলি? একে তো 25 লক্ষ টাকার প্রোডাকশন নষ্ট হয়ে গেছে, তার উপরে আবার দাবি নিয়ে এসেছে। কি চাই? না, ও কদিন আগে ওর হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই ও ক্ষতিপূরণ চাইতে এসেছে। আবার না দিলে তো শ্রমিক ধর্মঘট শুরু হবে। আর তার মানে হচ্ছে, মানে মিল বন্ধ থাকা মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকা লস। তা আমি বলছিলাম কি, দিয়ে দিই 1030 টাকা ক্ষতিপূরণ দিয়ে দিই, কি বলিস? আপনার যা ইচ্ছে তাই করুন। না মানে আমাকে একটু একা থাকতে দিন প্লিজ।
বিজয়কে তুই কি বলেছিস? যা সত্যি তাই বলেছি। ও, তাহলে কি তুই বলতে চাস সত্য, বিজয় এরা সব তোর ব্যবসা ডোবাতে বসেছে, টাকা পয়সা আত্মসাৎ করছে, ওরা তো ধ্বংস চায়? না, তোর ধ্বংস তুই নিজেই ডেকে এনেছিস। যেদিন থেকে ওই অপয়াটাকে এই বাড়িতে এনেছিস সেদিন থেকে একটা না একটা অঘটন লেগেই আছে। মা, রেখা তোমাদের কি ক্ষতি করেছে? কি করেনি তাই বল। ও আসার পর মিলের একজন শ্রমিক মারা গেল, 25 লক্ষ টাকার প্রোডাকশন নষ্ট হয়ে গেল, কোম্পানিতে লসের পর লস লেগেই আছে। এদিকে ব্যাংকে প্রচুর লোন। বাড়িতে কারো মুখে হাসি নেই। তোরা শিখার মুখের দিকে তাকালে আমার দুঃখে বুকটা ফেটে যায় বাবা। আমি যে তোদের মা। পুত্র কন্যা নাতি নাতনিদের নিয়ে আমারও তো সকালাত করার ইচ্ছে হয়। কোত্থেকে এক মরা রোগী ধরে এনেছিস, আজ এই অসুখ কাল সে অসুখ। অশান্তিতে আমি একবারে অস্থির হয়ে গেছি। অনয়, এভাবে থাকলে আমি কিন্তু পাগল হয়ে যাব। অনয়, আমি তোর মুখে হাসি দেখতে চাই। আমি আবার তোর বিয়ে দেব। তুই দয়া করে এই আপদটাকে বিদায় কর। দয়া করে একটু চুপ করবে মা? ওকে আর বিদে করতে হবে না। ও নিজেই একদিন বাড়ির সবাইকে চিরদিনের মতো ছেড়ে চলে যাবে, যেখান থেকে কেউ কোনোদিন ওকে ফিরিয়ে আনতে পারবে না। মা, তোমার এই অনলের মুখের দিকে চেয়ে ওকে আর একটু সহ্য করো মা। কারণ কারণ ও একটা ক্যান্সারের রোগী। রেখা, কি হয়েছে রেখা? কিছু না, তুমি মার কথা রাখো আর একটা বিয়ে করো। আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি, অন্তত এবারে সুখ দেখে মরতে পারবো। আমায় শুধু কথা দাও, তোমার বুকে মাথা রেখে আমাকে মরতে দেবে। না রেখা, না। আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি। আমি নিজের হাতে আমার ভালোবাসাকে মরতে দেবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।